নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভারত টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে। মাত্র 7 মাসের ব্যবধানে কিন্তু ভারত আরও একটি টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলছে। আমরা জানি যে গত ওডিআই 2023 যে ওয়ার্ল্ড কাপ ছিল, সেই ওয়ার্ল্ড কাপে কিন্তু ভারত প্রত্যেকটা ম্যাচ জিতে শেষের এসে কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে হেরেছিল। এবং ঠিক তার 7 মাস পরে কিন্তু আজ, অর্থাৎ আজকের যে ডেট, সেই ডেটে কিন্তু ভারত সাউথ আফ্রিকার সঙ্গে আবার আরও একটি অর্থাৎ টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 ফাইনালে পৌঁছে গিয়েছে এবং আজকে তার খেলা রয়েছে। তো এই ফাইনাল নিয়ে আজকে কিছু কথা বলবো। তো এই ফাইনালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফাইনাল ম্যাচ, কেননা আমরা জানি যে ভারত রোহিত এবং বিরাট কোহলির জন্য কিন্তু এই যে ওয়ার্ল্ড কাপটা, সেটা জেতা কিন্তু খুব জরুরি, কেননা এই দুইজন মানুষ খুব কিন্তু ডিজার্ভ করে একটি ওয়ার্ল্ড কাপ তাদের নেতৃত্বে। যদিও বিরাট কোহলি 2011 ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং রোহিত শর্মা 2007 ওয়ার্ল্ড কাপ জিতেছে, কিন্তু তাদের নেতৃত্বে কিন্তু তারা তখন জেতেনি। এই দুজন মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে ভারতবর্ষ ক্রিকেটকে নেতৃত্ব দিয়ে আসছে, ফলে এই দুজন প্লেয়ারের জন্য কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ ডিজার্ভ করে। আমরা জানি যে একদম শেষে এসে তরি ডুবেছিল গতবার ওডিআই ওয়ার্ল্ড কাপে, তো সেখান থেকে কিন্তু হেরে খুব একটা দুঃখজনক ঘটনা, এবং ঠিক তার 7 মাস পরে আবার আজকে কিন্তু ফাইনালে উঠেছে। এছাড়াও আরও একটি বিষয় লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এই যে ফাইনাল, আরও একটি মানুষের জন্য জেতা কিন্তু খুব জরুরি। আমার মনে হয় ভারতীয় যত ক্রিকেটার রয়েছে, বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এরা দুইজনও কিন্তু সেই মানুষটার জন্য কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা জেতা খুবই জরুরি। তিনি হচ্ছেন যে আমাদের যে কোচ রয়েছে, বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড়, তার জন্য কিন্তু এই ম্যাচটা জেতা খুবই জরুরি। আমরা জানি যে তিনি আজকের যে ম্যাচটা কোচ দায়িত্ব হিসাবে এই ম্যাচটা খেলাবেন, তো সেই ম্যাচটা কিন্তু তার জীবনে ভারতীয় হেড কোচ হিসাবে শেষ ম্যাচ হতে চলেছে আজকের ম্যাচটা, যার কারণে তার নেতৃত্বে ভারত কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ হেরেছে, ফাইনালে ওডিআই ওয়ার্ল্ড কাপ হেরেছে। এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেখানে প্রত্যেকটা ম্যাচ জিতেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মানুষটার জন্য কিন্তু আমার মনে হয় রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে সকলেই কিন্তু এই ম্যাচটা অন্ততপক্ষে জেতা দরকার। কেননা রাহুল দ্রাবিড় তার নিজের জীবনে কিন্তু কোনো ফাইনাল জিততে পারেনি, ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। যদিও ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল, আমরা দেখেছিলাম 2003 সেই সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে, কিন্তু সেখানে কিন্তু ম্যাচ জিততে পারেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে এই যে রাহুল দ্রাবিড় হেড কোচ, এবং তার আজকের ম্যাচটি কিন্তু একদম ভারতীয় কোচ প্রধান দায়িত্ব হিসাবে কিন্তু শেষ ম্যাচ হতে চলেছে, আর সেই শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে কিন্তু আজকের ম্যাচটা আমাদের জেতা অত্যন্ত জরুরি। রাহুল দ্রাবিড় এমন একজন প্লেয়ার, দ্য গ্রেট প্লেয়ার আমরা বলতে পারি। তার সময় তিনি কিন্তু একটা অসামান্য, এবং ভারতীয় ওয়াল বলা হয় তাকে, দেওয়াল বলা হচ্ছে তাকে, তিনি যেভাবে খেলেছেন এবং তিনি যেভাবে কোচ হিসাবে আমাদের দায়িত্ব সামলাচ্ছেন আমাদের ক্রিকেটের, তো সেই জায়গায় দাঁড়িয়ে, এবং তিনি অনেক সময় বিরাট কোহলিকে সান্ত্বনা দিয়েছে। আমরা দেখেছি গত ম্যাচে তিনি যখন পরপর ব্যাক টু ব্যাক রান করতে পারছেন না, সেখানে সান্ত্বনা দিয়েছে, রোহিতকে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার জন্যে আজকের ম্যাচটা যদি ভারতীয় প্লেয়াররা জিততে পারে, এর চেয়ে খুশির আর কিছু হতে পারে না। তো অবশ্যই চাইবো ভারত আজকের ম্যাচটা জিতুক এবং একটা ইতিহাস রচনা করুক। অন্যদিকে সাউথ আফ্রিকার কথা বলি, তাহলে তারাও কিন্তু একদম ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠেছে, এবং তারাও চাইবে যে এই ম্যাচটা তারা জিতুক এবং ইতিহাস সৃষ্টি করুক। তো দুই দলই কিন্তু ডিজার্ভ করে ওয়ার্ল্ড কাপ, কিন্তু আমাদের দল হিসেবে আমরা চাইবো যে ভারত এই ওয়ার্ল্ড কাপটা জিতুক। শুধুমাত্র দেশের জন্য নয়, যে হেড কোচ রয়েছে তার জন্যে, টিমের জন্য, সকলের জন্যই এই ম্যাচটা জেতা কিন্তু খুবই জরুরি। তো অবশ্যই আজকের ম্যাচটা আমরা জিতব, আশা করি সকলেই সেই দিকেই লক্ষ্য রাখবে। তো যাই হোক, দেখা হচ্ছে আজকের ম্যাচটা।